কতটুকু তথ্য সংশোধন করে ই-পাসপোর্ট করা নিরাপদ? অর্থাৎ আমি যেহেতু একজন প্রবাসী, পাসপোর্ট আমার করাই লাগবে। এখন আমার নিবন্ধন বা এনআইডির সাথে বর্তমান পাসপোর্টের তথ্যে কিছুটা গরমিল আছে। এখন কতটা গরমিল থাকলে, ভুল থাকলে আমি ই-পাসপোর্ট করলে এই দেশে আমার সমস্যা হবে না? বিশেষ করে মিডল ইস্টের কথা আমি বলতে পারি। ইউরোপ আমেরিকায় যারা থাকেন, উন্নত কান্ট্রিতে, ওইসব দেশের নিয়ম কি, ওয়ার্ক পারমিটের নিয়ম কি, এগুলা কিন্তু আমরা এতটা ভালো ধারণা রাখি না। মিডল ইস্ট, বিশেষ করে সৌদি আরবের ব্যাপারে ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালো ধারণা দিতে পারবো। তো যারা সৌদি আরব থাকেন তারা যদি চিন্তা ভাবনা করেন যে আপনি তথ্য সংশোধন করে ই-পাসপোর্টটা করবেন, তাহলে আমার পরামর্শ থাকবে আপনি কতটুকু করতে পারেন, করলে আপনি কোনো ধরনের বিপদে পড়বেন না। প্রথমে আমরা নাম থেকে শুরু করি, নিজের নাম থেকে। দ্বিতীয়ত জন্ম এবং জন্ম তারিখ এবং কি নিজের মা বাবার নাম এবং ঠিকানা। তো নামের ব্যাপারে আমি যদি আপনাকে বলি, এখন আপনার নামে যদি শুধু এমডি বা মোহাম্মদ এই ধরনের সমস্যা থাকে, তাহলে আপনি নিশ্চিন্তে পাসপোর্ট করতে পারেন, ই-পাসপোর্ট। কেন? কারণ হচ্ছে আপনি সৌদি আরবে এমডি বা মোহাম্মদ নিয়ে বেশি একটা ঝামেলা পড়বেন না। এটা আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। এটা নিয়ে আপনি তেমন একটা ঝামেলা পড়বেন না, করতে পারেন। আবার অনেকের নামের স্পেলিংয়ে ভুল আছে। স্পেলিংয়ে ভুল আছে বলতে লিখতে ভুল করছে। যেমন উদাহরণস্বরূপ আমি আমার নিজের নামটাই দেখাইতে পারি আপনাদেরকে। আমার নামটা ২ ভাগে ভাগ করা। একটা হচ্ছে মোহাম্মদ, দ্বিতীয়ত তারেক। এখন আমার পাসপোর্টে মোহাম্মদ লিখতে গিয়ে ই ব্যবহার করছে, আর এনআইডিতে এ ব্যবহার করছে। দুটাই কিন্তু সেমই, সিমিলারই, শুধু একটা ই আর এর পার্থক্য। আবার তারেক লিখতে গিয়ে আমার পাসপোর্টে এ ব্যবহার করা হয়েছে, আর আমার এনআইডিতে ই ব্যবহার করা হয়েছে। আমার নামটা কিন্তু একই, ই আর এর পার্থক্য। এই ধরনের সমস্যা যাদের, তারাও নিশ্চিন্তে পাসপোর্ট করেন। আপনি সৌদি আরবে বা আরব কান্ট্রিতে এটা নিয়ে কোনো ধরনের সমস্যা পড়বেন না ইনশাল্লাহ। আমার অভিজ্ঞতা থেকে বা আমরা যেহেতু পাসপোর্ট নিয়ে কাজ করতেছি দীর্ঘদিন, সেখান থেকে বলতে পারি, বা যে বিভিন্ন যাওয়া জাতের কাজ আমরা এগুলো করি, ওখান থেকে আপনাকে বলতেছি ইনশাল্লাহ আমি যে উদাহরণগুলো দিলাম এরকম যদি হয়, আপনি সৌদি আরবে কোনো সমস্যা পড়বেন না। ইকামা রিনিউ করা, কোথাও কফলা হওয়া, কোনো ক্ষেত্রে আপনি ঝামেলা পড়বেন না। কিন্তু আপনার নাম যদি পরিবর্তন হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনি সমস্যা পড়বেন। একদিন না একদিন সমস্যা পড়তে পারেন। হয় আপনি ইমিগ্রেশনে আটক হবেন, না হয় কফলা হইতে গেলে সমস্যা পড়বেন। যেকোনো একটা ঝামেলা হইতে পারে, সম্ভাবনা আছে যদি নাম পরিবর্তন হয়। পরিবর্তন বলতে কি, যেমন আমাদের কাছে একটা আবেদন গতকালকে আসছে, ওনার নাম হচ্ছে মোহাম্মদ বিল্লাল মিয়া, ওনার ৩টা নাম। কিন্তু বর্তমান এনআইডিতে শুধু বিল্লাল নামটা আছে। ওনার পাসপোর্টে, বর্তমান এমআরপি পাসপোর্টে আছে মোহাম্মদ বিল্লাল মিয়া, আর ওনার এনআইডিতে আছে শুধু বিল্লাল। এখন যদি এনআইডি অনুযায়ী উনি ই-পাসপোর্ট করে, সেক্ষেত্রে ওনার ২টা নাম বাদ হয়ে যাবে, মোহাম্মদ, মিয়া, এই ২টা নাম বাদ হবে। এরকম যদি হয়, আপনি অবশ্যই সমস্যা পড়বেন, পড়ারই কথা। এটা তো কমন সেন্স থেকে ভাবলে বোঝা যায়, তাই না? তো এরকম নাম যদি পরিবর্তন হয়, এরকম হইলে আপনি ই-পাসপোর্ট করেন না, করার দরকার নাই। আপনি আগে এনআইডি অথবা নিবন্ধন সংশোধন করেন, এরপর ই-পাসপোর্ট করেন। এটা থাকবে আমার পরামর্শ। আর এভাবে করতেই হবে, নাম কম বেশি হইলে সম্ভব না। আবার ২ নামের ক্ষেত্রে হইতে পারে। আপনার বর্তমান পাসপোর্টে আছে উদাহরণস্বরূপ, আমরা বলতে পারি আকবর আলী। আকবর আলী থাকতে পারে আপনার পাসপোর্টে। এখন আপনার এনআইডি বা নিবন্ধনে আকবর হোসেন, হোসেন নামটা পরিবর্তন। আগে ছিল আকবর আলী, এখন হয়ে গেছে আকবর হোসেন। এরকম নাম হইলেও সমস্যা আছে। আপনি আগে নাম ঠিক করবেন, এরপরে আবেদন করবেন। কিন্তু প্রথমে আমি যে উদাহরণ দিছি, লিখতে গিয়ে কোনো ভুল, নাম একই আছে, আরবি নাম লিখতে গেলে ওইটা একই থাকবে, ওইরকম হলে সমস্যা নেই। এমডি আগে ছিল না বা এখন হয়েছে, এক্ষেত্রে ইনশাল্লাহ সমস্যা নেই। মোহাম্মদটা যেহেতু আরব কান্ট্রিতে একটা নাম হিসাবে ধরা হয়, সেক্ষেত্রে আপনার একটু ঝামেলা হইতে পারে। তারপরে ঝামেলা হবে না কেন? কারণ কি, আমরা দেখছি অনেকের নামে ইতিমধ্যে মোহাম্মদ আছে পাসপোর্টে। সৌদি আরবে নতুন আসার সময় পাসপোর্টে মোহাম্মদ ছিল, কিন্তু ইকামাতে মোহাম্মদ নামটা আসে নাই, জাওয়াজের সিস্টেম থেকে দেয় নাই। গিভেন নেম বা পরবর্তী যে নামগুলো ছিল ওইগুলাই ছিল। এই কারণেই আপনি মোহাম্মদ বা এমডির ক্ষেত্রে করতে পারেন, বেশি একটা সমস্যা হবে না। আর স্পেলিংয়ে ভুল হইলে এটাও করতে পারেন, ইনশাল্লাহ সমস্যা হবে না। কিন্তু নাম পরিবর্তন হইলে নিজে করবেন না, করার দরকার নেই। আগে সংশোধন করবেন, এরপরে করবেন। নিজের নামের ব্যাপারটা গেল। দ্বিতীয়ত আসলে আপনার জন্ম তারিখটা। জন্ম তারিখ চেঞ্জ করার মতো কোনো সুযোগ নাই। বিশেষ করে আরব গালফে এটা দেয় না। কেন দেয় না? সব দেশেই শ্রমিকের থাকার একটা বয়স আছে। ওই বয়সটা যদি আপনি রানিং অবস্থায় চেঞ্জ করতে চান, এটা কিন্তু করতে দিবে না। তো নিজের জন্ম তারিখটা ১০০ তে ১০০ আগে পাসপোর্টের সাথে মিল রাখবেন।
যদি প্রশ্ন আসবে যদি 1-2 বছর এদিক সেদিক হয় অথবা সাল একই আছে মাসটা এদিক সেদিক হয়েছে, পাসপোর্ট কি করতে পারবো? হ্যাঁ, পাসপোর্ট করতে পারবেন। পাসপোর্ট করতে কোনো সমস্যা নেই। কিন্তু সৌদি আরবে চলাফেরার ক্ষেত্রে আপনার সমস্যা হইতে পারে। যদি একই সাল থাকে, মাস এদিক সেদিক হয়, আমরা আবেদন করে দেই, পরামর্শ দিয়ে আপনি করেন, সমস্যা নেই। যেহেতু সাল একই। উদাহরণস্বরূপ আপনার বর্তমান পাসপোর্টে আছে 10 ফেব্রুয়ারি 1990। এখন আপনার এনআইডি বা নিবন্ধনে আছে 10 ডিসেম্বর 1990। এখানে 8 মাসের একটা গ্যাপ হয়ে গেছে। তো এরকম হইলে সমস্যা নাই। কিন্তু যদি সালটা চেঞ্জ হয়, বর্তমান পাসপোর্টে আছে 90, এনআইডিতে আছে 95, 92, এরকম হইলে অবশ্যই আপনার সমস্যা আছে, এটা আগে ঠিক করবেন। ঠিক করার সিস্টেমটা আমি লাস্টে বলবো। এরপরে আসবে মা বাবার নাম। মা বাবার নাম কতটুকু আমি সংশোধন করতে পারি? মা বাবার নাম সংশোধন বলতে, নাম যদি পরিবর্তন হয়, আপনার মা বাবার নাম নিজের নামের মতো পরিবর্তন হইলে সমস্যা আছে। আর এটা সবাই বুঝেনি, কমন সেন্সে এটা আমাদের আসেই যে নাম পরিবর্তন হইলে সমস্যা থাকাটা স্বাভাবিক। কিন্তু নামে স্পেলিংয়ে ভুল আছে, লিখতে ভুল করছে, অথবা মায়ের নামে আগে এমএসটি ছিল না এখন হইছে, বা আগে ছিল এখন নাই, বাবার নামে এমডি আগে ছিল না এখন আছে, এরকম হইলে কোনো সমস্যা নেই, নিশ্চিন্তে আপনি করেন। অথবা মায়ের নামের মিডল নেম বা লাস্ট নেম একটা বাদ গেছে বা যুক্ত হয়েছে, এরকম হইলেও সমস্যা নাই। অর্থাৎ নাম ঠিক আছে, কিন্তু ধরেন একটা উদাহরণস্বরূপ দেই, আপনার মায়ের নাম মোসাম্মদ সুমাইয়া খাতুন, 3টা নাম কিন্তু এটা আপনার বর্তমান পাসপোর্টে আছে। নতুন এনআইডিতে আপনার খাতুনটা নেই, মোসাম্মদ সুমাইয়া এতটুকু আছে, এরকম হইলেও কোনো সমস্যা নেই। অথবা আগে ছিল না, এখন খাতুন যুক্ত হয়েছে, তাও কোনো সমস্যা নাই। বাবার নামের ক্ষেত্রে এরকমই। এটা হলো সৌদি আরবের ক্ষেত্রে, মিডল ইস্টের কথা বলতেছি। এরকম হইলে আপনার সৌদি আরব চলাফেরা কোনো সমস্যা হবে না, মিডল ইস্টেও কোনো সমস্যা হবে না। ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, এখনো পর্যন্ত কেউ সমস্যা পড়েনি। আর ঠিকানার ক্ষেত্রে আমি বলবো, আপনার জেলা থানা এই 2টা তো মাস্ট ঠিক রাখতে হবে। এটা হলো আমাদের এই পাসপোর্ট সার্ভারের সমস্যা। আপনি যদি ঠিকানা পরিপূর্ণভাবে পরিবর্তন করেন, পার্মানেন্ট অ্যাড্রেস, সেক্ষেত্রে আপনার এই পাসপোর্ট করতে সমস্যা হবে। কিন্তু করে ফেললে ঠিকানার জন্য সৌদি আরবে কোনো সমস্যা হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। অর্থাৎ ঠিকানাটা আমার ঠিক রাখতে হবে পাসপোর্ট করার জন্য। পাসপোর্ট করে ফেললে সৌদি আরব চলাফেরা বা ইকামা দেনু কফল হওয়া, এক্ষেত্রে কোনো সমস্যা নাই, নিশ্চিন্তে আপনার চলাফেরা করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ভিডিওটা অনেক রিসার্চ করে, অনেক সাথে কথা বলে, বিভিন্ন লোক পাসপোর্ট করে আনার পরে, মালুমাত করার পরে আপনাদের জন্য নিয়ে আসলাম। যেহেতু প্রপার তথ্য আছে, প্রমাণ আছে, কি কি সমস্যা, কতটুকু কি হলে করতে পারবে, ওখান থেকে অভিজ্ঞতা নিয়ে আপনাদেরকে এই ভিডিওটা ধারণা দিছি। যারা এখন নতুন করে ই পাসপোর্ট করবেন, তারা অবশ্যই এই ভিডিওটা দেখলে সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারবেন। আর আপনি ভিডিও দেখলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবেন, যেন সবাই ঠিকভাবে বুঝে এরপর ই পাসপোর্ট করতে পারে। কতটুকু কী করলে সে সমস্যা পড়বে না, সে কিন্তু এটা বুঝতে পারবে। এখন আপনি সবই করলেন, তো আপনি যদি নিবন্ধন বা এনআইডি ঠিক করতে চান বর্তমান পাসপোর্টের মতো, এক্ষেত্রে করা যাবে কিনা? এনআইডি তো আপাতত সংশোধন করা যেতেছে না, তবে আপনি চাইলে আপনার নিবন্ধন কিন্তু সংশোধন করতে পারবেন, অথবা আপনার বর্তমান পাসপোর্টের মতো করে একটা নিবন্ধন তৈরি করে এই পাসপোর্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। এই বিষয়ে কোনো হেল্প লাগলে অবশ্যই মেসেজ করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আবার বলতেছি, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।